দলের এই দুঃসময়ে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে যিনি সুসংগঠিত করে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ করে পরবর্তীতে ছাত্র জনতার বিপ্লবে সকলকে অংশগ্রহণ করিয়েছেন সেই প্রিয় নেতা মাহমুদুল নবী চৌধুরী পলাশ ভাই কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আর আজকে এই সভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের পীরগঞ্জের জনতার সাংসদ, আমাদের প্রিয় নেতা, যিনি রংপুরের 8টা থানাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সুসংগঠিত করেছেন। দেশনায়ক তারেক রহমান তাকে গুরু দায়িত্ব দিয়েছেন। সে আমাদের প্রিয় নেতা, আমাদের কৃতি সন্তান, জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা সাইফুল ইসলাম ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাদের মাঝে আরো উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে রংপুর সদরের গণমানুষের নেতা, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, রংপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা আনিসুর রহমান লাকু ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত থাকবেন পীরগঞ্জ উপজেলা বিএনপি এবং রংপুর জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। আমাদের মাঝে এখন মঞ্চে উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেলিম ভাই, অত্র ইউনিয়নের কৃতি সন্তান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবলু ডাক্তার চাচা সহ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মিলু সরকার, সদস্য সচিব সুলতান মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোহর হোসেন মনু ভাই, সদস্য সচিব রতন ভাই সহ বিএনপি ছাত্র দল যুবদল সকল অঙ্গ দলের নেতৃবৃন্দ এবং 12 নম্বরের আপামর জনগণ, আপনাদের সবাইকে উপজেলা ছাত্র দল পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, নেতৃবৃন্দের কথা শুনবো। আমি শুধু এতটুকু বলতে চাই, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, অনেক রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্র জনতাকে এই স্বৈরাচারী হাসিনা কিভাবে খুন করেছে আপনারা সবাই জানেন। কাজেই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর এই স্বাধীনতা ধরে রাখার জন্য আপনাদের সবার, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব থেকে গুরু দায়িত্ব। কাজেই যারা সারা দেশে বিশৃঙ্খল করতে চাচ্ছে, আমাদের দলেরও নাম ভাঙে কেউ কিছু করতে চাচ্ছে, এরা আসলে বিএনপি না কোনো অঙ্গ দল, কোনো কারোই না, এরা ফেসিবাদ স্বৈরাচারের দোষর। কাজে সে জায়গা থেকে আপনারা সজাগ থাকবেন। আর আমাদের যে সুযোগ এসেছে, আমাদের প্রিয় নেতা জননেতা সাইফুল ইসলাম ভাই, আপনারা যদি তাকে এমপি উপহার দেন, দেশনায়ক তারেক রহমান তাকে মন্ত্রিত্ব উপহার দেবে। কাজে স্থানীয় মানুষ হিসেবে, আমাদের পীরগঞ্জের সন্তান হিসেবে আমাদের সুযোগ এসেছে এই অবহেলিত অঞ্চলকে আলোকিত করার। কাজে আগামীতে প্রিয় নেতার হাতকে শক্তিশালী করবেন, তাকে বিপুল ভোটে অঞ্চলে নির্বাচিত করবেন আশাবাদ ব্যক্ত করে আগামীতে এই মিঠিপুর ইউনিয়ন সুসংগঠিত হবে এবং এই অঞ্চল থেকে সেই নেতৃত্ব ছড়িয়ে যাবে, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।